আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী আশ্রয়স্থল আর থাকতে দেওয়া হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, স্বস্তিদায়ক যাত্রা। রামেসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি চায় সরকার, আইনমন্ত্রী। জাতিসংঘের দাগ হ্যামারসোল্ট মেডেল পাচ্ছেন বাংলাদেশের 6 বীর সেনানী। এবার হজে গিয়ে মারা গেছেন 37 বাংলাদেশি। চুয়াডাঙ্গা সীমান্তে নারী ও শিশু সহ 10 বাংলাদেশি আটক। রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাকে হুমকির অভিযোগ। ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, বহু হতাহতের শঙ্কা। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আদ্দিন হাসপাতালের ব্যাখ্যা। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে মালয়েশিয়ায় 9 বাংলাদেশি আটক। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে জড়ানো ভুল ছিল, ট্রাম্পের স্বীকারোক্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য আর থাকতে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এর জঙ্গল সলিমপুর এলাকার সরজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের ভিতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র তৈরির চেষ্টা হয়েছিল, যার একটি উদাহরণ জঙ্গল সলিমপুর। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং 9 মার্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। পবিত্র ঈদ উল আজহার টানা ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ তুলনামূলক কম থাকায় সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা স্বস্তিতেই রাজধানীতে ফিরছেন। রোববার সকাল থেকে রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি দেখা যায়। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা দীর্ঘ অপেক্ষার চিত্র দেখা যায়নি। পরিবহন চলাচলও ছিল স্বাভাবিক। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চ যোগে ঢাকায় ফেরা যাত্রীরা জানান, নদীপথের যাত্রা ছিল আরামদায়ক ও নির্বিঘ্ন। অধিকাংশ নৌযান নির্ধারিত সময়ের গন্তব্যে পৌঁছেছে এবং ভিড়ও তুলনামূলক কম ছিল। রামেসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করবে সরকার বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার দুপুরে তিনি একথা জানান। এর আগে তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা স্বাধীনতা অনেক দেশেই দেখা যায় না। সুপ্রিম কোর্টের বিচারকদের পোস্টিং বা শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে এই স্বাধীনতার ভিন্ন রূপও অতীতে দেখা গেছে, যেখানে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। বিশ্বশান্তি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গকারী বাংলাদেশের 6 জন বীর সেনানীকে মরণোত্তর দাগ হ্যামারসোল্ট মেডেল প্রদান করেছে জাতিসংঘ। চলতি বছরের 5 জুন জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের অংশ হিসেবে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিজ হাতে এই সম্মাননা পদক তুলে দেবেন। এবছর বিশ্বজুড়ে আত্মত্যাগকারী মোট 68 জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর এই আন্তর্জাতিক পদকে ভূষিত করা হচ্ছে। সম্মাননা পেতে যাওয়া এই শান্তিরক্ষীদের মধ্যে 59 জনই গত বছর কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন, যার মধ্যে বাংলাদেশের এই 6 জন কৃতি সন্তান রয়েছেন। পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার রাত 3টা পর্যন্ত 15টি ফিরতি ফ্লাইটে মোট 6175 হাজি দেশে ফিরেছেন। এদিকে চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত 37 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, গত 26শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বুলেটিনে বলা হয়েছে, শনিবার বিকেল 4:30টায় মক্কায় বাংলাদেশ মিশনের কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে 5 জন শিশু, 3 জন নারী সহ 10 জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রোববার ভোর 5টার দিকে সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের বারাদি বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা বারাদি সীমান্তে টহল দেওয়ার সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় 5 জন শিশু, 3 জন নারী ও 2 জন পুরুষকে আটক করে। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনানের বিরুদ্ধে জুলাই যোদ্ধা ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাবরুর রশিদ বান্নাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। শনিবার অনলাইন অ্যাক্টিভিস্ট কামাল উদ্দিন খান তার ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে ধরেন। পোস্টে তিনি দাবি করেন, দেশের ভেতরে বসে রাষ্ট্রপতির ছেলে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে মাবরুর রশিদ বান্নাকে হুমকি দিয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। ঘটনায় বিস্তারিত এখনো জানা যায়নি, তবে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রোববার সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা আল বোখরা নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা উপজেলার সোয়াদ এলাকায় পৌঁছলে সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগের ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরে ব্যাখ্যা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে 30 মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি। শনিবার আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, গত 27 মে হাসপাতালে 6 নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাব সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি সরকার এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। এর ফলে কয়েকদিন ধরে হাসপাতাল জুড়ে বিভিন্ন কর্তৃপক্ষের আসা যাওয়া এবং বিপুল সংখ্যক সাংবাদিকের উপস্থিতি ছিল। অভিবাসনের যথাযথ কাগজপত্র না থাকায় 9 বাংলাদেশিকে আটক করার তথ্য দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। শনিবার সকালে কিলান্তান স্টেটের তুমপাত জেলায় এসব বাংলাদেশি পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন বলে পুলিশের বরাতে মালয় মেইলের খবরে বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি লিখেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এর আগে সেটি আরেকটি গাড়ি ও একটি বাড়িতে ধাক্কা দেয়। পরে ওই গাড়ি থেকে চালক ও 9 বাংলাদেশিকে আটক করে পুলিশ। মালয়েশিয়া পুলিশের জেনারেল অপারেশন ফোর্সের দক্ষিণ পূর্ব ব্রিগেডের কমান্ডার আহমদ রাজজি হুসাইন বলেন, সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। তখন জিওএফ এর একটি দল ওই এলাকায় টহলে ছিল। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজে ইরান বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কথা বলেন। খবর আল জাজিরা। এই সময়ে ইরাকে মার্কিন যুদ্ধের কথা স্মরণ করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন বাহিনীর বাগদাদ বা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের সাথে যা ঘটেছে তা দেখুন, আমরা খুব খারাপ করেছিলাম। আমরা যা করেছিলাম তা ছিল একটি অত্যন্ত বোকামিপূর্ণ কাজ। যাই হোক, আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।